নির্বাচন এবং সংস্কারকে যেভাবে আমরা পরস্পর মুখোমুখি দাঁড় করাচ্ছি, আমি এটাকে যৌক্তিক বিবেচনা করি না। ৩১ দফা আমরা যে দিয়েছি, বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ, যুগপথের দলগুলো মিলে, এটা আমরা আজ থেকে আরো ২ থেকে ২.৫ বছর আগে, ফলে এটা অভ্যুত্থানের পরে এটা কোনো নতুন কোনো প্রস্তাবনা আমরা হাজির করছি না। আমরা এই জন্য বলতে চাই যে ব্যবস্থা ছাত্ররা বলেছে আন্দোলনটা একটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন। এই বৈষম্যটা রাজনৈতিক ক্ষেত্রে আছে, অর্থনৈতিক ক্ষেত্রে আছে, সামাজিক ক্ষেত্রে আছে, সাংস্কৃতিক ক্ষেত্রে আছে, জাতি বর্ণ, আমাদের এই ক্ষেত্রে অনেকগুলো বৈষম্যের জায়গাটা আছে। সুতরাং আজকে আমি সেজন্য বলতে চাই, আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সংস্কারগুলো ছাড়া বাংলাদেশ আর সামনের দিকে এগোতে পারবে না। তার জন্য যদি ৩ মাস লাগে ৩ মাস দেব, ৬ মাস লাগে আমরা ৬ মাস আমরা নেব। হ্যাঁ, কিন্তু এটা সত্য, সমস্ত সংস্কার নিশ্চয়ই এই সরকার তারা শেষ করে যেতে পারবে না। অন্তর্বর্তী সরকার কি করতে পারে? সংস্কারের ব্যাপারে স্টেক হোল্ডারদের মধ্যে তারা একটা বোঝাপড়া তৈরি করতে পারেন, তারা একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করতে পারেন, তারা একটা জাতীয় ঐক্যমত তারা তৈরি করতে পারেন। সংস্কারের ভিত্তিমূলক কাজগুলো অন্তর্বর্তী সরকার তারা শুরু করে যেতে পারেন। বাকিদেরকে নিয়ে আমি বলেছি একটা জাতীয় সংলাপের মধ্য দিয়ে সমস্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, গুরুত্বপূর্ণ অংশীজনরা সবাই মিলে আমরা আলাপ আলোচনা করে একটা ন্যাশনাল চার্টারের মতন আগামীতে যারাই নির্বাচনে যাবেন প্রত্যেককে এই ম্যান্ডেট নিয়ে, এই ধরনের রূপান্তর বা সংস্কারের এজেন্ডা নিয়ে প্রত্যেকে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তার রিপোর্ট তারা জমা দেবেন। আমি মনে করি অনেকগুলো পরিবর্তন সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে আমাদের মধ্যে মতৈক্য তৈরি হয়েছে। আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে আমি বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার যদি এখানে খুব দায়িত্বশীল আচরণ করেন, অনেকগুলো ব্যাপারে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের পক্ষে একমত হওয়া সম্ভব। সেই একমতের মধ্য দিয়ে এটা একটা জাতীয় ঐক্য। তার মানে আমরা একমত কেন? আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই যাতে আগামীতে কোনো দল পপুলার ইলেক্টেড হলেও কোনো দল যেন ফ্যাসিস্ট চরিত্র যেন গ্রহণ করতে না পারে। একটা দল স্বৈরাচারী হবেন এই ব্যবস্থা করা যাবে না। একজন ব্যক্তি তিনি যত জনপ্রিয় হন না কেন, কোনো ব্যক্তি কেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করা যাবে না। সুতরাং এই জন্য এগুলো আমাদের পাবলিক কমিটমেন্ট। বিএনপির আমি দেখেছি তারা ৩১ দফা, আমাদের ৩১ দফা, সকল দলের যে প্রশ্ন আছে। সুতরাং আমি বলবো সংস্কার এবং নির্বাচন এটা হচ্ছে পরস্পর সম্পর্কিত, অবাধ, নিরপেক্ষ, এমনকি এটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কারটা দরকার। তো অন্তর্বর্তী সরকার যদি সে পথে হাঁটতে চান আমরা এটাকে সাধুবাদ জানাবো।